আপনার যদি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি এইরকম আনলক অবস্থায় থাকে তাহলে আপনি 31শে আগস্টের মধ্যে আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি পাবেন। মানে আজকে 5 তারিখ, বিগত এই 20 থেকে 25 থেকে 26 দিন আছে, এই 25 থেকে 26 দিনের মধ্যে আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি পাবেন যদি আপনার কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি এরকম আনলক অবস্থায় থাকে। আর যদি আপনার এই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি লক অবস্থায় থাকে তাহলে আপনি কবে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি পাবেন তার কোনো নিশ্চয়তা নেই। পেলেও আপনাকে খুব মেহনত এবং অনেক কষ্ট করে ধৈর্য ধরে কাজ করতে হবে, কষ্ট করতে হবে, তবে গিয়ে আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি পাবেন। তো এই কথাটি আমার না, এটা একজন বড় কোনো ইউটিউবার বা কোনো বড় কন্টেন্ট ক্রিয়েটর এই ধরনের ভিডিও বানিয়েছে। তো আজকে সকাল থেকে আমাকে হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জারে অনেক বন্ধুরা নক করেছে এবং সেখানে তারা একটাই কথা বলেছে, দাদা ভাই আপনি যে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপকে নিয়ে যে ভিডিওগুলো দিয়েছেন আমরা সেগুলো দেখেছি। তো আজকে একটি ভিডিও আমরা ইউটিউবে দেখেছি, সেখানে একজন কন্টেন্ট ক্রিয়েটর বলছে যে আপনি 31শে আগস্টের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি পাবেন যদি আপনার আনলক অবস্থায় থাকে। আর আপনার যদি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি লক অবস্থায় থাকে তাহলে আপনি কবে পাবেন কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি তার কোনো নিশ্চয়তা নেই। তো সেখানে 2 থেকে 3 জন আমাকে হোয়াটসঅ্যাপে লিংক পাঠিয়েছিল ভিডিওর, তো আমি নিজেও সেই ভিডিওটা দেখেছি। তো অ্যাকচুয়ালি হ্যাঁ, অবশ্যই একজন বড় ধরনের কন্টেন্ট ক্রিয়েটর তিনিও ইউটিউবে। তো তিনি যে ভিডিওটি বানিয়েছেন আমি ভিডিওটি পুরোটা দেখেছি এবং ভিডিওর যে কনসেপ্টটা ছিল, মানে ভিডিওতে উনি যেটা বোঝাতে চেয়েছেন, দেখুন আপনার যদি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি এখানে আনলক অবস্থায় থাকে এবং আপনি যদি আপনার পেজ বা প্রোফাইল থেকে 5টা বিষয় মেনে কাজ করতে পারেন তাহলে 31শে আগস্টের মধ্যে আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি পাবেন। অর্থাৎ আর 25 থেকে 26 দিন সময় আছে আমাদের হাতে, যে 31শে আগস্ট এর মধ্যে আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি পাবেন। তো এখানে তিনি যে উল্লেখ করেছেন 5টি কাজ, সেটা হচ্ছে টেক্সট পোস্ট, ফটো পোস্ট, রিলস, লং ভিডিও এবং স্টোরি। এই যে 5টা কাজ, এই 5টা কাজ যদি আপনি কন্টিনিউ এই 1 মাসের মধ্যে যদি করতে পারেন 25 থেকে 26 দিন তাহলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি পাবেন যদি আপনার এরকম আনলক অবস্থায় থাকে। এবং যদি আপনার কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি লক অবস্থায় থাকে তাহলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি পাবেন না। তো আজকের এই ভিডিওটা আপনাদের সামনে ক্লিয়ার করব সেই বিষয়টি, আসলে সত্য তথ্য কি। আজকের এই ভিডিওতে আপনাদেরকে 100% যেটা সত্য তথ্য সেটা জানানোর চেষ্টা করব এবং বোঝানোর চেষ্টা করব যে এর সত্যতা কত লক এবং আনলক অবস্থায়। তো এখানে আপনারা স্ক্রিনে কিছু কমেন্ট দেখতে পাচ্ছেন, এই কমেন্টগুলো কিন্তু তারই ভিডিওর কমেন্ট বক্স থেকে নেওয়া। তার কমেন্টে কিন্তু তার ভিডিওর কমেন্ট তারা এগুলো করেছে। দেখুন এখানে আমি এই বিশেষ করে কন্ট্রোভার্সি কোনো ভিডিও বা কন্ট্রোভার্সি করার কোনো ইচ্ছা আমার নেই, কিন্তু এখানে একটি কমেন্ট আমি সবচেয়ে বেশি নোটিশ করেছি, আমাকে সবচেয়ে হার্ট করেছে কমেন্টটি, এই জন্য আমার এই ভিডিওটি বানানো। এবং আরও একজন ইউটিউবার দাদা একটি ভিডিও বানিয়েছেন, আমি তার ভিডিও কন্টিনিউ দেখি, নাম বলছি না। তো তিনি অবশ্যই এই বিষয়টা নিয়ে একটি ভিডিও বানিয়েছেন, তিনিও এই কমেন্টটাই উল্লেখ করেছেন এখানে। দেখুন এখানে বলা আছে যাদের তালা খুলে গেছে তারা কন্টেন্ট সেটআপ তাড়াতাড়ি পাবে, আর যাদের এখনো তালা আছে তারা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ তাড়াতাড়ি পাবে না। তো ভাই আপনি যদি আমার বাড়ির পাশে থাকেন তাহলে আমি আপনার সাথে বাজি লাগতাম এই সব নিয়ে। তো আচ্ছা সরি, লাগতাম এই সব বাজে ভিডিও কেন বানান আপনারা। এই যে কথাটি যেখানে এখানে বলেছে বানান আপনারা, কমেন্টে আপনি দেখতে পাচ্ছেন। তো এটাই হচ্ছে সবচেয়ে বড় হার্ড বিষয়, যে এখানে একজনের জন্য কিন্তু 10 জনের বদনাম হচ্ছে। কারণ এখানে ইনি যদি আপনাকে উল্লেখ করতেন তাহলে বিষয়টা একরকম দেখাতো, যে উনি বানিয়েছেন, রং ইনফরমেশন দিয়েছেন, বা উনি যে ভিডিওর মাধ্যমে কথাগুলো বলেছেন সেগুলো আপনাদের ভালো লাগেনি। আপনি এখানে যদি আপনি বলতো তাহলে এখানে কোনো কথা হতো না, কিন্তু এখানে আপনারা বলেছে। আপনারা মতলব আমিও পড়ি এখানে, বা আরো যেসব ইউটিউবার আছে যারা ফেসবুক ট্রিপস অ্যান্ড টিপসের ভিডিও বানায় তারাও পড়ছে এই লাইনে বা এর আওতায়। তো ভুল করেছে একজন, তার জন্য আরো 10 জনের কিন্তু বদনাম হচ্ছে। তাই এই ভিডিওটি আনা আমার। আর বিশেষ করে সেই সব বন্ধুরা আমাকে রিকোয়েস্ট করেছে যে দাদা এটা কি সত্যি যে যাদের কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি লক অবস্থায় আছে তারা কবে পাবে তার কোনো নিশ্চয়তা নেই, এবং যাদের আনলক অবস্থায় আছে তারা 31শে আগস্টের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি পাবে। তো এখানে আরো কিছু কিছু বিষয় কমেন্ট উঠে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে সব কমেন্টগুলো। ভুল তথ্য না দিয়ে সঠিক কথা বলবেন। আমি 5টা কাজ প্রতিদিন করি তারপরেও তালা আছে। এখানে অসংখ্য কমেন্ট আছে, ভাই আমার প্রোফাইলে মাত্র 180 ফলোয়ার্স কিন্তু মনিটাইজেশন আইকন তালা নাই, এর মানে কি। আপনারা অসংখ্য কমেন্ট এখানে দেখতে পাচ্ছেন। আপনার এই কথাগুলো মানতে পারলাম না ভাই, কারণ হচ্ছে আমার কন্টেন্ট মনিটাইজেশন লক ছিল, সেটআপ তো মনিটাইজেশন আছে, মানে মনিটাইজেশন পেয়েছে।
তো এরকম অসংখ্য কমেন্ট আছে, তো আপনারা কমেন্টগুলো স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো সব থেকে মেন কমেন্ট হচ্ছে এইটা, যে এখানে বলা হয়েছে আপনারা ভুল তথ্য কেন দিচ্ছেন। তো ভুল তথ্য কেন দিচ্ছেন আপনারা, সবাইকে বলা হয়েছে। তো এবার আসি আপনাদের এই যে কমেন্ট, তো এবার আসি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি লক অবস্থায় আছে এবং আনলক অবস্থায় আছে। যাদের লক আছে তারা কি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি সত্যি পাবে না, এবং যাদের আনলক অবস্থায় আছে তারা কি সত্যি 31শে আগস্টের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি পাবে? আমি এক কথায় উত্তর দিচ্ছি, এটা ভুল এবং এটা একদমই না। যে আপনার কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি আনলক অবস্থায় আছে, আপনি 31শে আগস্টের মধ্যে এইসব কাজ করলেই যে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি পাবেন 100%, এর কোনো সত্যতা নেই। বা ফেসবুকের যে কোনো অফিসিয়াল পেজ বা অফিসিয়াল ওয়েবসাইট যেগুলো আছে, যেগুলো থেকে আমরা ফেসবুকের যে গাইডলাইন্স বা যে পলিসি বা নতুন নতুন যে আপডেট সম্পর্কে আমরা আপনাদেরকে অবগত করি বা যে আপডেটগুলো আমরা দেই আপনাদেরকে, সেই সব জায়গাতেও এই ধরনের কোনো উল্লেখ নেই যে আপনি 31শে আগস্টের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি 100% পাবেন যদি আপনার আনলক অবস্থায় থাকে। তো এটা পুরোটাই ভিত্তিহীন কথা যে আপনার আনলক অবস্থায় আছে আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি পাবেন এবং লক অবস্থায় আছে আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি পাবেন না। দেখুন, কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি এখনো কিন্তু ইনভাইটের মাধ্যমে আছে, এখনো কিন্তু এটাতে কোনো ক্রাইটেরিয়া আনা হয়নি বা কোনো এটাতে কিন্তু কোনো রকম কোনো রেসপন্স এখন ফেসবুক থেকে জানানো হয়নি যে আপনি এই কাজটি করলে, এক্স্যাক্ট এই কাজ করলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি পাবেন। তো এখানে আমরা কোনোভাবে বলতে পারি না যে আপনি 31শে আগস্টের মধ্যে পাবেন যদি কন্টেন্ট মনিটাইজেশনটি লক অবস্থায় না থাকে, আনলক অবস্থায় থাকে, এবং আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি পাবেন না যদি আপনার লক অবস্থায় থাকে। এটা কখনোই যুক্তিপূর্ণ কথা নয়, এটা পুরোটাই একটা যুক্তিহীন কথা। তো যে দাদাটা এই ভিডিওটি বানিয়েছে, তো আমি তাকে সত্যি শ্রদ্ধা করি, সেও খুব সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করে বা কন্টেন্ট বানায়। তো সেখানে ভিডিওটি আমি দেখেছি, পুরো বিষয়টাকে রিসার্চ করার পর আমি এই ভিডিওটি শুট করছি আপনাদের সামনে, কারণ এই বিষয়টি ক্লিয়ার হওয়ার দরকার। কারণ দেখুন, একজন যদি কোনো ভুল তথ্য দেয়, এখানে কিন্তু 10 জনকেও সেই ভুলের কিন্তু খেসারত দিতে হচ্ছে বা 10 জনের কিন্তু বদনাম হচ্ছে, যার কারণে এই ভিডিওটি আমার বানানো। তো দেখুন, আমরা যে তথ্যগুলো তুলি পুরোটাই কিন্তু ফেসবুক পলিসি কি বলছে, ফেসবুক গাইডলাইন্স কি বলছে, ফেসবুকের যে ওয়েবসাইটগুলো আছে সেখানে কি বলেছে, বা ফেসবুকের অফিসিয়াল পেজ থেকে তারা কি কি আপডেট দিচ্ছে, সেই সমস্ত 100% যে তথ্যগুলো থাকে সেগুলো আমরা তুলে ধরি আপনাদের সামনে। তো এখানে আমি একটা কথাই বললাম যে এখানে লক বা আনলক এটা বড় ম্যাটার করে না। এখন বর্তমানে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি আপনার লক অবস্থায় আছে না আনলক অবস্থায় আছে সেটা কিন্তু বড় ম্যাটার করে না। এখানে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি এখনো ইনভাইটের মাধ্যমে আছে। তো ইনভাইটের মাধ্যমে কখন কে পাবে এটা একজ্যাক্ট কেউ শিওর ভাবে বলতে পারবে না, বা 31শে আগস্টের মধ্যে যে কে পাবে কে পাবে না এটাও শিওরিটি কেউ দিতে পারবে না যে আপনি এই সমস্ত কাজ করলে বা আপনার কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি আনলক অবস্থায় থাকলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি পাবেন। এর কোনো যুক্তি নেই, কারণ কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি পুরোটাই এখন ইনভাইটের মাধ্যমে আছে। তবে 31শে আগস্টের পর কি হবে সেটা বলা যাচ্ছে না, কিন্তু আমি বিগত কয়েকদিন আগে একটি ভিডিও দিয়েছিলাম যে 31শে আগস্টের পর হয়তো কন্টেন্ট মনিটাইজেশন সেটআপকে নিয়ে একটি ক্রাইটেরিয়া আনা হবে বা কোনো একটা শর্ত আনা হবে, সেই শর্ত নিয়েও আমি ভিডিও বানিয়েছি। যে সেটাও কিন্তু ফেসবুকের একটা ওয়েবসাইট থেকেই নেওয়া, যেখানে বলা হয়েছে এই এই বিষয়গুলি মানতে হবে, এই এই জিনিসটি লাগবে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি পেতে গেলে। তো এটা একটা আন্দাজ করা হয়েছে, বা এটা যে একদম শিওর যে হবেই এটা 31শে আগস্টের পর কন্টেন্ট মনিটাইজেশনের কোনো ক্রাইটেরিয়া নিয়ে আসবে 100% শিওর সেটাও না, হয়তো বা আনতে পারে, কারণ এইরকমটাই বোঝা যাচ্ছে। তো আশা করি আপনাদের সামনে ক্লিয়ার করতে পারলাম যে ফেসবুকে যে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি এখন বর্তমানে আছে এটা আপনার লক অবস্থায় আছে না আনলক অবস্থায় আছে এটা বড় ম্যাটার করছে না। আপনি যদি যোগ্য হন, আপনি যদি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি পাওয়ার জন্য যোগ্য হন, আপনি যদি ঠিকমতো কাজ করে থাকেন এবং ফেসবুক যদি মনে করে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপের জন্য ইনভাইট করবে, তবেই কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি পাবেন। এখানে আদারওয়াইজ আপনি যেটাই করেন কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি আপনি পাবেন না, বা ফেসবুক থেকে কোনো রকম ভাবে কোনো এখানে কন্টেন্ট মনিটাইজেশন কিনে কোনো পলিসি বা কোনো আপডেট কোনো কিছুই কিন্তু দেওয়া নেই। এটা ক্লিয়ার করতে পেরেছি। আমি কারো এগেনস্টে কোনো ভিডিও বানানো বা এগেনস্টে কোনো কথা বলার জন্য এই ভিডিওটি বানাচ্ছি না। তো সত্যি আমার খারাপ লেগেছে ভিডিওটি দেখে, বা সেই ভিডিওর যে কমেন্টটা সেই কমেন্টটা দেখেও আমার খারাপ লেগেছে। তো আশা করি আপনাদের সামনে ক্লিয়ার করতে পারলাম যে এই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি এখন বর্তমানে কি অবস্থায় আছে বা 31শে আগস্টের মধ্যে কোন পজিশনে যেতে পারে বা কি অবস্থায় যেতে পারে। তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবে, কমেন্ট বক্সে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে যাবেন এবং তার সঙ্গে সেটাও জানাবেন আপনার কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি লক অবস্থায় আছে না আনলক অবস্থায় আছে। এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সদা সর্বদা পাশে থাকবেন। তো আজকে এই পর্যন্ত, আবার দেখাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।